সুপ্রভাত বন্ধুরা, আমি সুপ্রিয়া আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখে নেবে আর একটা লাইক দিয়ে দেবে। আর দূরে এবং কাছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর মামামকে একটু আদর করে নিচ্ছিলাম। আর ও চোখে যে ব্যথা পাচ্ছিল তার জন্য আর কি মানে খুবই কষ্ট লাগছিল যে চোখের জায়গাটা দাগ পড়ে যাবে নাকি, কারণ অনেক সময় ছোটোবেলা ব্যথা পেলে বড় হলে ওই স্পটগুলো থেকে যায়। তার জন্যই আমার বেশি টেনশন হচ্ছে, আর কিছু টেনশন না, যে ব্যথা তো এমনিই কমে যাবে, ওষুধ টষুধ খাওয়ালে সবই কমবে, ওষুধ তো খাওয়াচ্ছি। আর এদিকে আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে বাসি করে কাজ সব করে নেব। আর বাইরে কি বলবো, বাইরে জমজমাট বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি বলে লাভ নেই। আর কারেন্টেরও যা অবস্থা, আমাদের এখানে যখন বৃষ্টি হয় কারেন্ট একবার যায় কারেন্ট একবার আসে, এমন হয়। তার জন্য পুরো ভিডিও সবসময় করতে পারি না, পুরো ভাবি যদি সারাদিনের কী কী করে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তখন আর শেয়ার করা হয় না, কারণ কারেন্টের কারণে। আর আমি ঘরের দরজাটাও বেশিক্ষণ খোলা রাখি না, কারণ মামা বাইরে চলে যায়, তার জন্য ওকে ঘরের ভিতরে রাখার চেষ্টা করি। আর এখানে তো অনেক পোলাপান থাকে, বলতে যেমন আমিও থাকি, আমি তো রেন্ট হাউসে থাকি, তোমরা সবাই জানো। তো এখানে যেমন আরও থাকে, তো তাদের বাচ্চারাও আছে। আর বাইরে গিয়ে একটার সাথে একটা মারামারি করবে, তার জন্য আমি আমার মেয়েকে কখনো বাইরে দেই না, একা তো ছাড়িই না, আমার মেয়েকে কখনো ছাড়ি না। ওই যখনই যাই বাইরে, যদি বিকালবেলা যাই আমি সাথে যাব, তাও বেশিক্ষণের জন্য না, 15 মিনিট 20 মিনিট ততক্ষণ এর জন্য। আর যখন আমার বাবার বাড়িতে নিয়ে যাই ওকে, তখন ও ওইখানে খেলতে পারে, তখন কোনো টেনশন থাকে না, কারণ আমাদের এখানে ও একদম কি বলবো, এখানে তো একাই থাকে, বাবার বাড়িতে গেলে ও একাই। আর এখানে খেললে কোনো কিছু টেনশন হয় না যে কারোর সাথে মারামারি করবে, এমনটা না, ও নিজে নিজে একাই খেলে, মা আছে, বাবু আছে, আমার বোন আছে, সবার সাথে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওই বালতিতে জল নিয়ে নিচ্ছি, ঘর মুছবো। তো মামাম ঘুমোতে ঘুমোতে আমি ওই সবসময় ঘরটা মুছে নেই। আর আজকে আর স্কুলে যাইনি ওকে নিয়ে, কালকে তো বললামই যে ওকে 2-3 দিন স্কুলে পাঠাবো না, যদি চোখের এখানে আবার আঘাত লাগে তাহলে তো আবার রক্ত বেরিয়ে আসতে পারে। আর ওর পাপাও যেহেতু এখানে থাকে না, আমি একা একাই ওকে নিয়ে থাকি, কি বলবো, ওর কিছু একটা হয়ে গেলে আমার এত কষ্ট হয়, আমি বলে বোঝাতে পারবো না। শুধু আমার ক্ষেত্রে না, আমি জানি তোমরা যারাই ভিডিও দেখছো সব বাবা মারই এমনটাই হয়, সন্তানদের কোনো কিছু হলে বাবা মার খুবই কষ্ট হয়। আমি যে এত বড় হয়ে গেছি, তাও আমার যদি কিছু একটা হয়, আমার মার এখনও অনেক টেনশন হয়, অনেক চিন্তা হয়। আর আমি যখন ভয়েস ওভার করছি বন্ধুরা, তো বাইরে আজকেও বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির কারণে ভয়েস ওভারটা একটু অন্যরকম হয়ে যাবে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর প্লিজ তোমরা কমেন্ট করো, আমার পাশে থাকো, আর আমিও সময় মতো তোমাদেরকে ফলো করে নেব, আমিও তোমাদের পাশে থাকবো। আর একজন একজনকে সাপোর্ট করলে তাহলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা, আর কেউ তো একা এগিয়ে যেতে পারবো না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো, আর আমিও যদি তোমাদেরকে একটু সাপোর্ট করি তাহলে তোমরাও একটু এগিয়ে যেতে পারবে। তো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো, তো তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখানে দেখো আমি ঘর মুছছি, আমার ঘর মুছতে অনেকটা টাইম লাগে, কি বলবো, এটা ছোটো ঘর হলেও কি হয়েছে আমার টাইম লাগে। আর বালতির জলগুলো দেখো আমি ফেনাল এত বেশি দেই, কি বলবো, পরের দিকে আমার বর বাড়িতে থাকলে আমাকে দেখলে বকা দেয় যে এত বেশি দিলে হাতের নখগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি ছান টান করে নিয়ে এসেছি, আর বাইরে দেখো বৃষ্টি পড়ছিল, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। আর এখানে আমি লেবুর জল নিয়েছি, আর আমার বাটটাও হয়ে যাচ্ছে। আর একবার অন্ধকার হয়ে যায় আর একবার আলো আসে, এমন আর কি বাইরের বৃষ্টি, কোনো সময় একদম ফর্সা হয়ে যাবে, আবার কোনো সময় একদম কালো হয়ে যায়। আর এদিকে আমি ওই সকালবেলা ওই গরম জল খেয়ে নিচ্ছি লেবুর সাথে। তো খেয়ে নিয়ে কি বলবো, এটা খেতে এতটাই বিরক্ত লাগে, কি বলবো, তাও খাই, কারণ কোনো কিছু মেনটেন করি না। তো সবাই বলে নাকি এটা খেলে নাকি ভালো, তাই আমিও খাই, মোবাইলে দেখেছিলাম তার জন্য। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে 8টা
মানে হঠাৎ করে খেয়াল হলো যে মামাম এদিকে উঠে গেছে। দেখো উঠে গেছে, উঠে আমাকে একবারও ডাক দেয়নি। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো এখন ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নেব, করিয়ে ওকে টিফিন খাইয়ে দেব। কালকে রাত্রেও ও ঘুমিয়েছে, যে ঘুমানোর আগে একটু ভাত খেয়েছে, বেশি ভাত খাইনি। আর এদিকে দেখো আমার পারফিউম, তো এটা শেষ হয়ে গেছে। তো ওই সেটটা আমার মানে যখন ও বাড়িতে এসেছিল তখন মানে একসাথে 4টা নিয়ে এসেছিল, 4টা না 5টা ছিল ঠিক মনে নেই। তার মধ্যে একটা আমার বোনকে দিয়ে দিয়েছিলাম, আর বাকি 3টে না 4টা রয়েছিল আমার কাছে, তার মধ্যে থেকে একটা এখন শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, মানে একদম ছোট রুম, তার মধ্যেই সব কিছু ম্যানেজ করে রাখতে হয়, সব কিছু গুছিয়ে। আর বিকেলবেলা আমার মা এসেছিল, বোন এসেছিল, ওই মামাম যে ব্যথা পেয়েছিল তার জন্য ওকে দেখতে এসেছিল। আর বাইরে তো বৃষ্টি, তার জন্য মা আজকে দোকানেও যেতে পারেনি, তাই আমাদের ঘরে এসেছে। আর আমি ওই মা বোনদের জন্য টিফিন বানাচ্ছি। তো এখানে আমি ওই ম্যাকরনি নিয়েছি, যে ভাবলাম কি বানাবো, তাই ম্যাকরনিটা বানিয়ে নেবো। আর এখানে দেখো আমার মা ঘুমাচ্ছে, আর ঘরে কারেন্ট নেই, তার জন্য ওই চার্জিং লাইটটাও জ্বলছিল না, যেটা মানে ওই বাল্ব সিস্টেম চার্জিং লাইট, এটা জ্বলছে না। আর আমার মামামটা দেখো নিচে কী করছে, আর সারাক্ষণই এমন করতে থাকে। আর আমি এখানে মানে সব কিছু কেটে রেখেছিলাম, আলু পেঁয়াজ দিয়েই বানাবো, ডিম দেবো না, তো ডিম ছাড়াই আমি এটা বানাবো। ঠিক আছে, এটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার টিফিনটা বানানো কমপ্লিট, কারণ পুরোটাই আমি মানে ভিডিও করিনি, ভিডিও ছাড়াই আমি মানে অফ ক্যামেরাতে সব কিছু সেরে নিচ্ছি কাজ। কারণ তো বললামই লাইট নিয়ে। আর এখন দেখো একটু একটু বুঝে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, আর বাইরে বড় বড় ডাক দিচ্ছিল, বলতে যেটাকে আমরা বলে থাকি মেঘের ডাক, আর অনেকরাই অনেক কিছু বলে থাকে, আমি ঠিক জানি না, অনেকে বিজলি বলে থাকে, অনেকে আরও কিছু বলে থাকে। আর এখানে আমি ওই সব কিছু নিয়ে নিচ্ছি টিফিন। আর এখানে আমি ওই শুয়ে শুয়ে মার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে বোন বসে আছে, আর ওই সোফাতে ওই মার সাথে এসেছিল, এটাও একটা মানে বোনজি বলতে পারো, বোনের মেয়ে, ও এখানে বসেছিল। আর মাম্মাম ওই ভিডিওটা করছিল, আমার মাকে দেখাচ্ছিল যে মা ওকে টিফিন খাইয়ে দিচ্ছে তার জন্য, কিন্তু ও টিফিন খাইনি, এমনি রেখে দিয়েছিল। মামামেরটা আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপর মারাও কিছুক্ষণ পরে চলে গিয়েছিল। আর বাইরে এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে, বললাম না যে কিছুক্ষণ মানে ফসা হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায়, এমনই। আর এদিকে দেখো আমার বোন কী করে, সবসময় মানে আমার মেয়ের সাথে মানে লাগে, মামামের সাথে। মামামও দেখো বোনের মুখে একটু খামচি দিয়ে দিয়েছে, আর বোনের রাগ হয়ে গেছে। এই দেখো আমি মামামকে কিভাবে আজকে চুল বেঁধে দিয়েছি। আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, কি বলবো। সুন্দর হয়ে বসো না, ও একদম ছোট বেবি হয়ে গেছে, ও মাঝে মধ্যে ছোট বেবি হয়ে যায়, গুড গার্লের মতো হয়। তাকে দেখি তুমি বড় হয়েছ, জল দেবো, দাঁড়াও দেখি, দেখি দেখাও না মা, চুলটা কিভাবে বেঁধে দিয়েছি একটু দেখাও সুন্দর করে। উঠে একেভাবে বসো। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমার মামাম সোনাকে কেমন লাগছে দেখতে। আর দেখো ওর চোখেরটা এখন অনেকটা কমে এসেছে, তো কালকে তো ছিল, আজকে অনেকটা কমে এসেছে। এটা তো জল নেই মা, আমি জল নিয়ে আসবো। তুমি জল নেই, কি খেয়েছো, কি খাচ্ছ তুমি? জল। জল কি খাচ্ছ? আর তখন যে ওই টিফিন বানিয়েছিলাম ওই মাদের জন্য, তখন তো সবাই খেয়েছে, ও আর খায়নি। আর কারেন্টও ছিল না, আর মারাও চলে গেছে, অনেকক্ষণ বসেছিল। কোথায়? এই দেখো কারেন্ট আবার চলে গেছে, এমনই একবার যায় একবার আসে। আর চার্জিং লাইটটা আমি চার্জ দিতে ভুলে গেছি, তার কারণে এই অবস্থা হচ্ছে। ঠিক আছে, কারেন্ট আসলে আবার দেখা হবে। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ভালোবাসি।
ভালোবাসো না কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তাহিকে অনেক ভালোবাসো? তোমাকে ও তাহিকে বলেছি নি তোমাকে? তুমি তাহিকে ভালোবাসো, তুমি কোথাকার? না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। তোমাকে ভালোবাসি, পাপাকে ভালোবাসি, আমি আমার মামামকে ভালোবাসি, আমার বাবুকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি। তারপর সবাইকে ভালোবাসো না কেন? বলে গেছেন না? বলে গেছে আমি ষষ্ঠবার্ষিকে, অকমাসিকে, আঙ্কেলকে, বাবাকে, মামামকে, আমাকে, আদিকে, দাদাকে, সুপ্রিয়াকে, তারপর দাদাকে, ষষ্ঠবার্ষিকে, অকমাসিকে, সবাইকে। ওকে ওকে। আর তোমরা তো দেখতেই পেলে কারেন্ট একটু পর পর যায় আসে। আর আমি এখন মামামকে একটু ওষুধ লাগিয়ে দেবো, তাও কারেন্ট চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।